স্মৃতিসৌধে কিন্তু মন্ত্রিসভার যে সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন মন্ত্রিপরিষদ সদস্যরা। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সিফাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনি তো এখন জিয়া উদ্যানে আছেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসবেন মন্ত্রিপরিষদের সবাই। তো সেক্ষেত্রে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন এবং কয়টা নাগাদ আসলে সেখানে তারা আসবেন? কি তথ্য আছে আপনার কাছে সবশেষ জানাবেন। যেহেতু আয়শা প্রথমত স্মৃতিসৌধে সাভারে যেটি অবস্থিত সেখানে যাবেন, তারপরে এখানে আসবেন বাবা মায়ের কবর জিয়ারতের জন্য। এখন পর্যন্ত তিনি স্মৃতিসৌধেই পৌঁছাতে পারেননি, তারপরে আসতে পথে ঘণ্টাখানেকের একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 12টার মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন। তবে এখানকার প্রস্তুতি যেটি দেখছি একেবারে কড়া নিরাপত্তা, যেহেতু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, সব ধরনের প্রোটোকল আসলে এখানে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছি, যেহেতু প্রধানমন্ত্রীর যে প্রোটোকল সে নিয়ম মেনেই আমাদের দাঁড়াতে হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, জিয়া উদ্যানে প্রবেশের যেই সেতুটি রয়েছে সেই সেতু দেখতে পাচ্ছেন, যে এসএসএফ সদস্যদেরকে দেখতে পাচ্ছেন তারা টহল দিচ্ছেন, দেখছেন সাদা পোশাকের, এবং তারা এখানকার যারা আমরা দেখছি পুলিশ সদস্যরা রয়েছে, সেনাবাহিনী দেখতে পাচ্ছি আমরা, সেনাবাহিনী রয়েছে, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থা রয়েছে। ঠিক কিছুদিন আগে অর্থাৎ 10-15 দিন আগেও তারেক রহমান যখন এখানে এসেছিলেন তখন এখানে নেতাকর্মীতে আসলে পূর্ণ ছিল, নেতাকর্মীরা স্লোগান মিছিল নিয়ে এসেছিলেন। যেহেতু তিনি এখন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে রাষ্ট্রীয় যেই নিয়ম এবং প্রোটোকলের যে ব্যবস্থা সেটি অনুযায়ী এখানে আসলে কোনো নেতাকর্মী না, কোনো সাধারণ মানুষকে এখানে আসলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। জিয়া উদ্যানে অনেকে ঘুরতে আসেন, সেটিকে সীমিত করা হয়েছে। তিনি আসলে তার যে জিয়ারত সেটি শেষ করে তিনি চলে যাওয়ার পরেই মূলত এখানে আবার সাধারণের প্রবেশাধিকার যে সীমিত করা হয়েছে সেটি আবার স্বাভাবিক করে দেয়া হবে। এবং আজকের দিনের আয়শা, যদি প্রধানমন্ত্রীর তারেক রহমানের কর্মসূচির কথা বলি, সেক্ষেত্রে তিনি প্রথমত এই যে যেটি বলছিলাম শহীদদের স্মরণে স্মৃতিসৌধ থেকে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে পরে এখানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এই কবর জিয়ারত শেষে আমরা আজকে জানি প্রথমবার মতো ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। আমাদের কাছে যতটুকু তথ্য আছে বিকেল 3টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার 49 জনের যে ক্যাবিনেটের সদস্যরা রয়েছেন, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী 25 এবং 24 জন মিলিয়ে, এবং আমরা যেটি দেখছি তাদেরকে নিয়ে তার যে প্রথম ক্যাবিনেট সভা, মন্ত্রিপরিষদ সভা, সেটি অনুষ্ঠিত হবে। সেখান থেকে আসলে বেশ কিছু হয়তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। প্রথম সভা যেহেতু নতুন কিছুই আশা করছে এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ভোট দিয়েছেন তারা, যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান এবং তার নেতৃত্বে যে মন্ত্রিপরিষদ রয়েছে সেই মন্ত্রিপরিষদের তারা কিভাবে দেশ পরিচালনা করে, ইতিমধ্যে কারা কোন মন্ত্রণালয় পেয়েছে সেটি কিন্তু আমাদের হাতে এসেছে। গণমাধ্যম গতকাল রাত থেকে প্রকাশ করছে, স্টার নিউজও সেটি প্রকাশ করছে। সেখানে আমরা দেখেছি পররাষ্ট্র দেওয়া হয়েছে ডক্টর খলিলুর রহমানকে, স্বরাষ্ট্র সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য তাকে দেওয়া হয়েছে। এই যে জায়গাগুলো সবচেয়ে বেশি হবে আমাদের, সেটি পররাষ্ট্র নীতিটা কেমন হবে, মেরুদণ্ড সোজা রেখে কি বাংলাদেশ এবার চলতে পারবে কিনা সেসবও জানা যাবে। সামনে পররাষ্ট্রনীতি কী হবে এবং স্বরাষ্ট্র কেমন হবে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একেবারে স্বাভাবিক করা, যেটি বিএনপির নেতারা বারবার বলে আসছেন। সালাউদ্দিন আহমেদ নিজেও বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা তাদের বড় চ্যালেঞ্জ, দুর্নীতি দমন করা বড় চ্যালেঞ্জ। তো সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা আজকে প্রথম ক্যাবিনেট সভায় তারেক রহমান কী বার্তা দেন এবং মন্ত্রী পরিষদ থেকে কী সিদ্ধান্ত আসে সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে তারেক রহমানের আজকের কর্মসূচির সবশেষ। সিফাত শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।